ওষুধ ব্যবহারের সঠিক উপায়, দ্য রাইট ওয়ে টু টেক মেডিসিনস। গতকাল রাত থেকেই রাকেশের দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সকালে তার মুখ ফুলে ওঠে এবং ব্যথা আরও বেড়ে যায়। চিন্তিত হয়ে সে কিছু না খেয়েই বাড়িতে থাকা কিছু ব্যথা কমানোর ওষুধ খেয়ে ফেলে। কিছুক্ষণ পরেই তার পেট জ্বালা করতে শুরু করে, মাথা ঘুরতে শুরু করে এবং সে দুর্বল বোধ করতে শুরু করে। যদি আপনিও মনে করেন যে শুধু ওষুধ খেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে একটু অপেক্ষা করুন। রাকেশের মতো ভুল করবেন না। এটা শুধু ওষুধ খাওয়ার বিষয় নয়, বরং সঠিকভাবে ব্যবহার করারও বিষয়। আপনার সামান্যতম অসাবধানতাও আপনার ক্ষতি করতে পারে। আসুন জেনে নিই কখন, কিভাবে এবং কি দিয়ে ওষুধটি খাওয়া উচিত, যাতে তা সঠিকভাবে কাজ দেয় এবং কোনো ক্ষতি না হয়। প্রতিটি ওষুধের একটি নির্দিষ্ট পদ্ধতি থাকে। এটি কিভাবে খেতে হবে, কতবার খেতে হবে এবং কখন খেতে হবে। যদি কোনো ডাক্তার ওষুধটি লিখে থাকেন, তবে অবশ্যই তার পরামর্শ মেনে চলুন। যদি এটি একটি ওটিসি, ওভার দ্য কাউন্টার বা বিনা প্রেসক্রিপশনের ওষুধ হয়, তাহলে লেবেলটি মনোযোগ সহকারে পড়ুন। উদাহরণস্বরূপ, কিছু ওষুধ দিনে 2 বা 3 বার খেতে হয়, কিছু খাবারের আগে, কিছু খাবারের পরে, কিছু ওষুধ জল দিয়ে, আবার কিছু জিভের নিচে রেখে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক সময়। প্রতিদিন একই সময় ওষুধ খেলে আপনি ভুলেও যাবেন না, আবার ওষুধও ভালোভাবে কাজ করবে। কিছু ওষুধ খালি পেটে বেশি কার্যকর, যেমন থাইরয়েডের ওষুধ। ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক জাতীয় কিছু ওষুধ কোনো খাবারের সঙ্গে খাওয়া উচিত, যাতে পেটের গণ্ডগোল না হয়। চা, কফি, দুধ অথবা জুসের, বিশেষ করে আঙুরের রসের সঙ্গে ওষুধ খাবেন না। জলই সবচেয়ে ভালো। বিভিন্ন ধরনের ওষুধ হয় এবং সেগুলো খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। ট্যাবলেট এবং ক্যাপসিউল, এগুলি সম্পূর্ণ গিলে ফেলা উচিত। আপনার ডাক্তারের নির্দেশ না থাকলে এগুলো চিবিয়ে খাবেন না বা ভাঙবেন না। তরল ওষুধ, উপযুক্ত মাপার চামচ বা ড্রপার ব্যবহার করুন। এই ওষুধগুলো শিশু বা বয়স্করা সহজেই খেতে পারেন। গুঁড়ো ওষুধ, জলের সঙ্গে মিশিয়ে পুরোপুরিভাবে গলে যাওয়ার পরে পান করুন। ক্রিম বা মলম, শুধু যেখানে প্রয়োজন সেখানে লাগাবেন। চোখের ড্রপ, নাক বা কানের ড্রপ, পরিষ্কার হাতে এবং সঠিক মাত্রায় ব্যবহার করুন। ইনহেলার বা ইনজেকশন, শুধুমাত্র ডাক্তারের কাছ থেকে শিখে নিয়ে ব্যবহার করুন। প্রতিটা ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, অতএব সময় মতো ওষুধ ব্যবহার করা, নিরাপদে সংরক্ষণ করা এবং সঠিকভাবে বাতিল করা অত্যন্ত জরুরি। যদি আপনি কখনো ওষুধ খেতে ভুলে যান, মনে পড়ার সঙ্গে সঙ্গে তা খেয়ে নিন, তবে পরবর্তী ডোজের ঠিক আগে নয়। দুটো ডোজের মধ্যে কতটা সময়ের ব্যবধান থাকা উচিত তা নিয়ে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন। ওষুধের দ্বিগুণ ডোজ প্রাণঘাতী হতে পারে, তাই কখনো দ্বিগুণ ডোজ গ্রহণ করবেন না। যদি কোনো ওষুধে আপনার বমি, মাথা ঘোরা অথবা অ্যালার্জির মতো লক্ষণ দেখা দেয়, অথবা আপনার হৃদস্পন্দন খুব দ্রুত বা অনিয়মিত হয়ে যায়, তাহলে দ্রুত আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ওষুধ সঠিকভাবে কাজ করার জন্য কি করবেন এবং কি করবেন না, আপনার সুবিধার জন্য সমস্ত ঔষধের সময় এবং ডোজ সহ একটি তালিকা তৈরি করে রাখুন। আপনি যদি ওটিসি ওষুধ ব্যবহার করেন, তাহলে লেবেলগুলি মন দিয়ে পড়ুন, যাতে নিশ্চিত হতে পারেন যে দুটি ওষুধে একই উপাদান নেই তো। কোনো নতুন ওষুধ শুরু করার আগে এবং কোনো চালু ওষুধ বন্ধ বা পরিবর্তন করার আগে অবশ্যই আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সঙ্গে কথা বলুন। কি করবেন না? মেয়াদোত্তীর্ণ ওষুধ কখনো খাবেন না। মেয়াদোত্তীর্ণ ওষুধ কাজ নাও করতে পারে অথবা ক্ষতি করতে পারে। চা, দুধ, অ্যালকোহল বা জুসের সঙ্গে ওষুধ খাবেন না। অন্য কারো ওষুধ খাবেন না এবং আপনার ওষুধ অন্য কাউকে দেবেন না।
ওষুধ বাচ্চাদের নাগালের থেকে দূরে রাখুন, যেন খেলার ছলে তারা খেয়ে না ফেলে। মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রথমে কোনো খাবারের সঙ্গে মেশান, তারপর বন্ধ প্যাকেটে ভরে তারপর ফেলুন। ওষুধের সঠিক উপায় নিষ্পত্তি অত্যন্ত জরুরি। এই রকম কিছু নতুন অভ্যাস জীবন বদলে দিতে পারে। ওষুধ তখনই কার্যকর হয় যখন সঠিকভাবে ব্যবহার করা হয়। শুধুমাত্র সঠিক ওষুধই নয়, সঠিক সময় এবং সঠিক তথ্যও গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।